সাগরের নীল জলরাশি, ঝাউগাছের সারি আর প্রকৃতির অপূর্ব রূপ দেখতে সকাল থেকেই ভিড় জমায় হাজারো মানুষ। সীতাকুণ্ড থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এবং তার আশেপাশের ঝাউবাগান পর্যটকদের অন্যতম পছন্দের স্থান হয়ে উঠছে। কক্সবাজারের মতো বড় ঢেউ না থাকলেও ঝাউগাছের ছায়া, বিস্তীর্ণ আকাশ বাঁশবাড়িয়াকে করেছে অনন্য। শুক্রবারের সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ও আকিলপুর সমুদ্র সৈকত। বিশেষ করে নতুন সংযোজিত বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। অনেক দর্শনার্থী ফেরিঘাটে এসে সমুদ্রের মাঝে চলে যাওয়া সড়কের উপর সেলফি তুলতে ব্যস্ত। স্পিড বোটে ঘোরা এবং সূর্যাস্ত দেখাও ছিল দিনটির অন্যতম আকর্ষণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঈদের পর কিছুটা পর্যটক শূন্য থাকলেও শুক্রবারের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। শিশু, কিশোর, বৃদ্ধ সহ সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে। অন্যদিকে সীতাকুণ্ডের আরেকটি অনন্য সৌন্দর্যমণ্ডিত স্থান আকিলপুর সমুদ্র সৈকত পর্যটকদের মনোযোগ আকর্ষণ করছে। চট্টগ্রাম শহর থেকে 18 কিলোমিটার উত্তরে নিমতলা গ্রামের পাশে অবস্থিত এই সৈকতটি তুলনামূলকভাবে কম পরিচিত হলেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ছোট ছোট ঢেউ, পাথরের বেলাভূমি, খোলামেলা পরিবেশ এবং জোয়ারের স্রোতের শব্দ মিলিয়ে এটি পর্যটকদের জন্য এক প্রশান্তির আশ্রয়স্থল হয়ে উঠছে। একসময় ঘূর্ণিঝড় প্রবণ এলাকা হিসেবে পরিচিত আকিলপুর এখন নিরাপদ। সরকারিভাবে বাঁধ নির্মাণ এবং গাছ লাগানোর ফলে এখানকার পরিবেশ এখন অনেক উন্নত। পর্যটকদের সুবিধার্থে এখানে রয়েছে বিশ্রামাগার, দোকানপাট এবং শৌচাগার। বাঁশবাড়িয়া বেড়িবাঁধ ধরে দক্ষিণ দিকে মাত্র 1 কিলোমিটার এগুলেই দেখা মিলবে এই আকর্ষণীয় সমুদ্র সৈকতের। প্রকৃতি, শান্তি এবং স্বস্তির সন্ধানে ছুটির দিনে সীতাকুণ্ডের এই দুই সৈকতে ভিড় করেছেন প্রকৃতিপ্রেমী হাজারো মানুষ।